মিরপুরের একটি পত্রিকা অন্যায়ের চিত্র। এই পত্রিকার প্রধান প্রতিবেদক পরিচয় দেন জান্নাতুল ফেরদৌস শাহিনা। সহযোগী হিসেবে থাকে শিউলি নামের আরেক সাংবাদিক। এরাই হাসানের খাবারের দোকানে চাঁদা দাবি করেন। ভয়ভীতি দেখিয়ে কয়েকবার নিয়েছেন চাঁদা। অন্যায়ের চিত্র পত্রিকার উপদেষ্টা আলিয়া রাফি রতন। তার প্রধান পেশা বিআরটি এর দালালি। কয়েক দফা গ্রেপ্তারও হয়েছেন তিনি। তার অন্যতম সহযোগী গোলাম রব্বানী। আমি তাদের সাথে আইসা টুকিটাকি তাদের সাথে কাজকর্ম করি, আমি কাজকর্ম লিপ্ত, আমি আর এই কম্পাউন্ডে আসবো না। পড়াশোনা কত দূর? জি, আমি ইন্টার পাস। দৈনিক বর্তমান কথা রিপোর্টার। আপনি কি হিউম্যান রাইটসেও আছেন? জি। হিউম্যান রাইটসের কাজটা কি? আপনি সাংবাদিক আবার হিউম্যান রাইটস একসাথে দুটো কিভাবে চলে? দেখি আপনার ব্যাকসাইড বলুন তো। হিউম্যান রাইটসের কাজ। এদের দুজনের একজন সম্পাদক ও প্রকাশক, আরেকজন হলেন প্রধান প্রতিবেদক। একজন একাধিক প্রতিষ্ঠান পরিচালনা করেন, কিন্তু পড়াশোনা করেছেন কতটুকু? আমি বদরুন্নেসা মাদ্রাসায় ছিলাম। বদরুন্নেসা মাদ্রাসা ছিলাম। বদরুন্নেসা তো কোনো মাদ্রাসা, মহিলারা পড়ে না 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 না, ওটা মহিলা ছিল। নিজের পদের বানানটি করতে গিয়ে রীতিমতো ঘাম ঝরিয়ে ফেললেন। স্পেশাল করেসপন্ডেন্ট বানান করতে পারবেন? ওই বাংলায় একটু বাঁচবো, কারণ আমি তো বলছি আগে যে আমি একটু ইংলিশে দুর্বল। ইদানিং 2-3 বছরের ভিতরে অন্তত 10 লক্ষ টাকা গাইছে। 2023 সালের 15ই আগস্ট সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বাসায় আয়োজন চলছিল মিলাদ মাহফিলের। সেই মাহফিলের সংবাদ সংগ্রহ করতে এসেছেন কয়েকশো সাংবাদিক, যাদের মধ্যে বেশিরভাগই ছিল ভুয়া নাম সর্বস্ব সাংবাদিক। অনুষ্ঠান শেষে খাবার দেওয়ার পালায় এ নিয়ে শুরু হলো হট্টগোল। চলুন এই সাংবাদিকদের পরিচয় জেনে আসি। বিলকিস দৈনিক রৌদ্র বাংলার সাংবাদিক, অথচ আগে ছিলেন পোশাক শ্রমিক। নাসিমা আক্তার রেনু দৈনিক সমাচারের সাংবাদিক, আগে ছিলেন বীমা কর্মী। জাহাঙ্গীর পরিচয় দেন সাংবাদিক, অথচ নেই কোনো পত্রিকা। আগে তিনি হকারি করে ঔষধ বিক্রি করতেন। হিরু মিয়া দৈনিক বিশ্ব বাংলার সাংবাদিক, তিনি আবার জাতীয় ক্রাইম রিপোর্টার সোসাইটির অর্থ সচিবও। তার আগে তিনি নাইট গার্ডে কাজ করতেন। মিজান কিউ টিভির সাংবাদিক, আগে ছিল পুলিশের সোর্স, তিনিও মস্ত বড় সাংবাদিক। শামীম দৈনিক নবচেতনার সাংবাদিক, তার বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। জাহিদ হাসান জিহাদ, যাকে সবাই ফেসবুক জিহাদ নামেই চেনেন। জিহাদ একসময় টঙ্গী এলাকায় সবজি বিক্রি করতেন। সেই সময় পরিচয় হয় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীর সাথে। তাদের সাথে ঘুরতে ঘুরতে তিনিও বনে যান সাংবাদিক। এদের মতো সাংবাদিকদের অভাব নেই গাজীপুরে। তাদের একজন অপূর্ব। সাংবাদিকতার আড়ালে ভুয়া আইডি কার্ড বাণিজ্যই তার মূল পেশা। ভুয়া সাংবাদিক হিসেবে ধরা পড়ে জেলও খেটেছেন অনেকবার, অথচ সে একাধিক পত্রিকার সম্পাদক। শুধু কি তাই, নারীদের ব্যবহার করেন নানা অপকর্মেও। এই অপূর্ব কদিন আগেই জেল থেকে বের হয়ে করেছেন আরেকটি বিয়ে। এই বিয়ে করাটাও তার আরেকটি পেশা। দিন প্রতিদিন কাজ করি আর নিজস্ব পোর্টালে কাজ করি। পোর্টাল তো ভাই যে কোনো লোকই চালায়। মানে প্রেসের কার্ড বিক্রি করেন, এটা তো আমরা দেখছি নিচ্ছি। মানে আমি তো ভুল দেখি নাই, এই জন্যই তো মামলা খাইছি। হারুন অর রশিদ পরিচয় দেন সিনিয়র সাংবাদিক হিসেবে, থাকেন মিরপুর এলাকায়। তিনি কোন পত্রিকায় বা কোন মিডিয়ায় কাজ করেন তা কাউকেই জানান না। তবে বিভিন্ন পত্র পত্রিকা বা টেলিভিশন চ্যানেলের কথা বলে হুমকি ধামকি দিয়ে নাস্তানাবুদ করেন সাধারণ মানুষকে। নারায়ণগঞ্জ হলো আরেক ভুয়া সাংবাদিক তৈরির আতুরঘর। নিউজ 24 এর মতো হুবহু নিউজ 21 নামের লোগো বানিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আরেকটি চক্র। দুলাল ওরফে টিপু নিউজ 21 নামের আইপিটিভির পরিচালক পরিচয় দেন। একই টিভির প্রতিবেদক পরিচয় দেন সাদাত মিজি। ইচ্ছামতো প্রেস কার্ড বানিয়ে কেউ ক্রাইম পেট্রোল, কেউ আবার তথ্য অনুসন্ধানের সাংবাদিক থেকে সম্পাদক পরিচয় দেন। মিরপুরের মুক্ত বাংলা শপিং মল 6 তলায় শাহাবুদ্দিন খান ব্যবসা করেন বিদেশে লোক পাঠানোর, কিন্তু সরকারি অনুমোদন না নিয়েই বিডি 24 ক্রাইম নামে খুলে বসেছেন চ্যানেল, বানিয়েছেন মাইক্রোফোনও। ট্রায়াল বেসিসে কাজ করছি আমরা, এটা ডিসি অফিসে আমাদের এটা সাবমিশন আছে। এবার তালাশের নামে কি হচ্ছে তা দেখে আসা যাক। গাজীপুরে তালাশের সদস্য বলে পরিচয় দেন রাকিব। সে ছাড়াও 6 জন প্রতিনিধি রয়েছে তার টিমে। তারা কেউ মাছ বিক্রি করে, কেউ আবার চালান সিএনজি অটোরিকশা। এছাড়া দৈনিক ক্রাইম তালাশ, অনলাইন তালাশ, তালাশ নিউজ 24, অপরাধ তালাশ, ক্রাইম তালাশ প্রতিদিন, তালাশ সিলেট, তালাশ বান্দরবান নামের একাধিক ফেসবুক গ্রুপ
রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেই প্রমাণ আমাদের সামনে আনা হোক। আলম হাসান বিভিন্ন নারীর আপত্তিকর ভিডিও সংগ্রহ করাই তার একমাত্র পেশা। সেখানে আবার উস্কানিমূলক মন্তব্য করে ছেড়ে দেন ফেসবুকে, যার একমাত্র উদ্দেশ্য ভিউ বাণিজ্য। সাংবাদিকতা জাতির দর্পণ। সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্রের অনিয়ম, অপকর্ম, দুর্নীতি তুলে ধরেন নিজের লেখনীর মাধ্যমে। আর সেই সাংবাদিকরাই যদি দুর্নীতি আর অনিয়ম এবং চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন, তাহলে সাংবাদিকতা রাষ্ট্র এবং সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।